ভোটের আগে বাংলার নতুন বছর, স্বাভাবিকভাবে নববর্ষে বাংলায় নবজাগরণের সংকল্প দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে চিঠি দিয়েছেন তিনি। বিগত 15 বছরে বাংলার মানুষ অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির শিকার। রাজ্যবাসীর মৌলিক অধিকার ও সংস্কৃতির উপর চরম আঘাত এসেছে। নারী নিরাপত্তা, কর্মসংস্থান ও গরিবের অধিকার হরণের অভিযোগে তৃণমূলকে আক্রমণ মোদীর। নতুন বছরে বিকশিত বাংলা গড়ার ডাক মোদীর। প্রত্যেক গরিবের মাথার উপর ছাদ, সবার পেটে ভাত ও নিরাপত্তার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। এবারে নির্বাচনে বাংলা ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীরামপুরের তন্ময় ঘোষ। তন্ময় বাবু, এইটা প্রথম চিঠি নয়, এটা এর আগেও চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যের মানুষকে, কিন্তু যে বক্তব্যগুলো তিনি তুলে ধরেছেন রাজ্যের মানুষের উদ্দেশ্যে, কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা? বাংলার সংস্কৃতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। সেই সংস্কৃতি যাকে তারা ক্রমাগতভাবে অপমান করে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়, বিদ্যাসাগর সকলকে অপমান করেছেন। সুতরাং তারা বাংলা সংস্কৃতি নিয়ে যত কম কথা বলে ততই ভালো। তারা বেকারত্ব নিয়ে কথা বলছেন। বেকারত্ব মোদী সরকারের সময় 44 বছরে সব থেকে বেশি। জাতীয় গড় 4.8%, সেখানে পশ্চিমবাংলার গড় হচ্ছে 3.6%। সুতরাং তিনি মিথ্যে কথা বলছেন, তিনি মিথ্যে কথা বলেই থাকেন। বাংলার মানুষকে যেভাবে তারা হেনস্থা করেছেন গত 6 মাস ধরে, এবং এই যে এত কিছু বলছেন, বাংলার চিঠি লিখেছেন বাংলার মানুষের প্রতি, সেই চিঠিটা তিনি তার মন্ত্রকে বাকি যে দপ্তর আছে সেখানে দিতে 2 লক্ষ কোটি টাকা আমরা পাই, সেই টাকাটা ছেড়ে দিতে পারতেন, তাহলে তো বাংলার মানুষের উপকার হতো। শুধুমাত্র রাজনৈতিক জিনিস তৈরি করার এই যে খেলা, সেই খেলা বাংলার মানুষ জানে। 4 মে তার জবাব উনি পাবেন। ধন্যবাদ। সামনে ভোট রয়েছে, আর প্রত্যেক রাজনীতিকের বার্তার মধ্যে, শুভেচ্ছা বার্তার মধ্যে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। আর সেই রাজনৈতিক বার্তার মধ্যে এবার অমিত শাহ কি বলেছেন বাংলার মানুষকে তার শুভেচ্ছার মাধ্যমে? তিনি বলছেন নতুন অধ্যায়ের সূচনা হোক, আর তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে আসুক উন্নয়ন, আসুক শাসন। রাজ্যবাসীর উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন শুরুয়াতটা হচ্ছে বাংলা থেকে বিজেপির উৎখাত। বাংলার নতুন শুরুয়াত, বাংলা থেকে বিজেপির উৎখাত। সম্পূর্ণভাবে বিজেপিকে বাদ দিতে হবে বাংলা থেকে, সেটাই হবে বাংলার নতুন শুরু। আর বাংলার উন্নয়ন থাকবে মমতাদির কাছে, বাংলার মানুষ থাকবে তার ছায়াতে, তিনি মাথার ওপর ছাতা হয়ে থাকবেন বাংলার। এই বিজেপিকে দূর করলে বাংলা নিশ্চিন্ত হবে। আর এবার সেই খবরের দিকে নজর রাখবো যা এখনো পর্যন্ত আজকের অন্যতম আলোচিত খবর। ভোটমুখী বঙ্গে রাজভবনে নববর্ষের অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল। রবির মুখেও বাংলায় বদলের আহ্বান। সাংস্কৃতিক, সামাজিক, আধ্যাত্মিকতার পীঠস্থান ছিল বাংলা, ছিল অর্থনীতিতেও দেশের মধ্যে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলার এই পরিস্থিতি, বাংলার ঋত গৌরব পুনরুদ্ধার করতে হবে। দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে বাংলাকে। বাংলা আর পিছিয়ে থাকতে পারে না, মন্তব্য করেছেন রাজ্যপাল RN রবি। In our country, registered MSME, we have more than 5.5 crores. And what is our share? Just about 3 lakhs MSME, registered MSME. Now from where we have come down to which place? From one who showed the light to the whole country, which led the country not only towards liberation, freedom movement, but led the country to prosperity, showed the path. Unfortunately, a sad situation. Poila Baishakh of 2026 is a day of resolve. We must resolve to restore the glory of Bengal.
জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, লা গানেশন বাদ দিয়ে তার আগের রাজ্যপাল, পরের রাজ্যপাল মানে জগদীপ ধনখড় এবং সিবি আনন্দ বোস, তাদের সঙ্গে আপনাদের দলের কি সম্পর্ক ছিল, কোথায় গিয়ে পৌঁছেছিল, তিক্ততা গোটা বাংলার মানুষ দেখেছে। আজকে RN রবির মন্তব্য কিভাবে দেখছে দল? বলছেন নববর্ষে নতুন বাংলা কে তৈরি করবে, কাদের আইডিয়াতে? এইসব যারা বাংলাকে চেনে না, এই রাজ্যপাল বাংলার সম্বন্ধে কিছু জানে না, আগের রাজ্যপালও জানতো না, এই হিন্দিভাষীদের হাত ধরে বাংলা চেঞ্জ হবে? কি বলতে চাইছেন? নরেন্দ্র মোদী আর অমিত শাহ গুন্ডাদের দল বানাবে এখানে? বাংলা সংস্কৃতির রাজ্য, বাংলা কৃষ্টির রাজ্য, বাংলা বিবেকানন্দ রামকৃষ্ণর রাজ্য। এখানে অন্ধ ভক্ত আর অন্ধ ধর্ম এইসব নিয়ে চলে না। কিসের কথা বলছেন? বাংলা খুব ভালো আছে, অন্য রাজ্যের থেকে অনেক রাজ্য। রাজ্যপাল বলছেন কৃষ্টি সংস্কৃতি বাংলায় আগে ছিল, এখন কি পরিস্থিতি? এখনো ভালো আছে, এখন সংস্কৃতি কে বলছে নেই? দেখুন নাকি বাংলার থিয়েটার, বাংলার সিনেমা, বাংলার কবিতা, বাংলার সাহিত্য। এই রাজ্যপাল যেখান থেকে এসছেন সেখানে একটা কবির নাম বলতে পারবেন, একটা সাহিত্যিকের নাম বলতে পারবেন? জয়প্রকাশ বাবু, রাজ্যপাল বলছেন দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে বাংলাকে, কোনো ইনার মিনিং আছে কি? না, কোথায় দেশের সঙ্গে? কোন দেশের সঙ্গে? ভারতবর্ষ তো, ভারতবর্ষ আজকে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে কোথায়? ভারতবর্ষের সমস্ত সম্পদ আজকে মোদি দিয়ে দিয়েছেন 1500টা ফ্যামিলিকে। 75% দেশের সম্পদ 15টা ফ্যামিলিকে। সেই দেশের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার লোক এগোবে? আজকে মূল্য বৃদ্ধি, মানুষের পেটে ভাত নেই, সেই রকম দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাবে? আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন যা, তাতে এখানকার লোকজন সুখে শান্তিতে আছে, সব ধর্মে মিলে আছে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু, অসংখ্য ধন্যবাদ। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দেবজিৎ বাবু, আপনি শুনছিলেন জয়প্রকাশ মজুমদার ঠিক কিভাবে আপনাদের দলকে দলগতভাবে আক্রমণ করলেন। আপনার মন্তব্য, পাশাপাশি রাজ্যপালের মন্তব্য দেখছেন কিভাবে? রাজ্যপালের মন্তব্যকে স্বাগত। পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে মিলতে হবে, ভারতের সঙ্গে এগিয়ে চলতে হবে। যে পশ্চিমবঙ্গ এককালে ভারতকে পথ দেখাতো, এখন বাকি রাজ্যের দেখানো পথেই পশ্চিমবঙ্গকে হাঁটতে হবে। জোড়া ইঞ্জিনের সরকার চাই, তা না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। পশ্চিমবঙ্গের বাঙালি তা জানেন। কিন্তু শিল্প সংস্কৃতির কথা যিনি বললেন, যিনি বড় বড় কথা বললেন, সত্যিই তো আগে কত সিনেমা টিনেমা হতো, মানুষের কল্পনা কত এগিয়ে থাকতো। এখন তো কল্পনা নয়, এখন সোজা লুঙ্গির লাথিতে কচু বনে পড়তে হয়, এবং সেটা স্বাভাবিক, এবং সেটা শারীরিকভাবে স্পর্শ করতে হয়, কোনো কাল্পনিক জগতের ঘটনা নয়। আর এখন একদম শাঁখা সিঁদুর দেখে রেখে শাহজাহানের ডেরায় পিঠে বানাতে যেতে হয় বাঙালি মেয়েদের। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, 2-3 দিন আরো বেশি রেখে দেয়, আবার ফেরত পাঠিয়ে দেয়, আবার ডেকে নেয়। এখন তামান্না বোম খেয়ে মরে। হরগোবিন্দ চন্দন শুধুমাত্র মূর্তি বানানোর জন্য, মূর্তি পূজকদের জন্য মূর্তি বানানোর জন্য তাদের কোতল হতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বাঙালির উন্নয়ন চাই, পশ্চিমবঙ্গকে আবার বাঁচতে হবে। এই যে আজকে নববর্ষ, তাতে আমরা মনে করি নতুন বাংলা নতুন করে জেগে উঠবে। 4 তারিখের পরই বাঙালি জনতার সরকার, বিজেপির সরকার আসছে। ধন্যবাদ।